সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। বর্তমান সময়ের ভিতরে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল চলতেছে তাজু ভাই, এটা আমরা সবাই জানি। তো তাজু ভাইয়ের ফলোয়ার কিন্তু আসলে আমরা সবাই জানি যে মাত্র 4 থেকে 5 দিনের ভিতরে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু হয়ে গেছে। এরপরে তার সাথে যে একটা অঘটন ঘটছে, যে হঠাৎ করে তার ফেসটা উধাও হয়ে গেছে, এই বিষয়টাও আমরা জানি। তো অনেক ভাই বন্ধু রয়েছেন আসলে ফেসবুকের ভিতরে ফলোয়ার বাড়া নিয়ে অনেকটা টেনশনের মধ্যে আমরা থাকি। দেখেন না, তাজু ভাই যখন ভাইরাল হয়েছে ভাই, মাত্র 4 থেকে 5 দিনের ভিতরে যে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, এটা সারা বাংলাদেশের ভিতরে নাম্বার 1 বলতে পারেন। তিনি ইতিহাস রেকর্ড করছে। শুধু বাংলাদেশে না, আমার মনে হয় যেন না সারা পৃথিবীতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন, যিনি সর্বপ্রথম এত পরিমাণ সাবস্ক্রাইবার অর্জন করছিলেন 24 ঘন্টায়। তো তারটা হচ্ছে ভিন্ন, কারণ হচ্ছে তিনি সারা ওয়ার্ল্ডের ভিতরে একেবারে জাতীয়ভাবে তিনি কিন্তু আসলে নাম্বার 1 স্টার বলা যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ব্যাপারে, মানে বাংলাদেশের জন্য আসলে নাম্বার 1 স্টার হচ্ছে তাজু ভাই, যিনি মাত্র 4-5 দিনের ভিতরে 1 মিলিয়ন ফলোয়ার অর্জন করে ফেলছে। তো আসলে আমাদের ভিতরে অনেক আমরা ভাই বন্ধু রয়েছি যারা একদমই আমরা হতাশা হয়ে যাচ্ছি, একদমই আমরা হতাশ যে আমাদের ফলোয়ার কেন বাড়তেছে না। তো আসলে দেখেন, তাজু ভাইয়ের দিকে তাকাইলে আমরা সব ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে উত্তর পেয়ে যাই। মানে আমাদের মনের ভিতরে যত রকমের প্রশ্ন আছে, যে ভিডিও কেন ভাইরাল হচ্ছে না, এরপরে যে ফলোয়ার কেন বাড়তেছে না, আমাদের ইনকাম কেন হচ্ছে না, আমরা কি সোশ্যাল মিডিয়াতে কিছু একটা করতে পারবো কিনা, আসলে এই রকমের মানে আপনার মনের ভিতরে যত হাজার প্রশ্ন থাকুক না কেন, সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র তাজু ভাই। এটা স্পষ্ট করে আপনারা বলতে পারেন। দেখেন, নাম্বার 1 হচ্ছে প্রথমত তার যে সমস্ত ভিডিওগুলো আছে, যে রাশেদে বলছিল আসলে দুপুরের দিকে বলছিল যে তার ভিডিওগুলো গোলা ঝাপসা দেখা যাচ্ছে না, কিন্তু অথচ তার ভিডিওগুলো এক একটা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন। তিনি ভাইরাল হওয়ার কারণে প্রথম অবস্থায় যখন তিনি ভিডিও তৈরি করছে, সবাই টিটকারি করছে তাকে নিয়ে। ভাই, কেউ তার ভিডিও দেখে নাই, সবাই তাকে ঘৃণা করছে। যে আশেপাশে যারা তার এলাকার মানুষজন রয়েছে তারাও তাকে ঘৃণা করছে, কারণ সোশ্যাল মিডিয়াতে এটাই হয় ভাই। প্রথমত আপনার এলাকার আপনার পরিচিত যারা রয়েছে তারাই আপনাকে টিটকারি করবে, ঘৃণা করবে। এরপরে দেখেন, আমার ওই সমস্ত মানুষগুলোই আগে যারা তাকে ঘৃণা করছে তার পাশে দিয়ে দাঁড়ায় নাই লজ্জায়। এরপরে যখন তাজু যখন ভাইরাল হয়েছে, তারাই গিয়ে সেখানে আবার তারাই দেখা যাচ্ছে তার সাথে ছবি তুলতেছে, ভাই ভিডিও বানাচ্ছে। এটাই হচ্ছে মূলত প্রকৃতির খেলা, এটাই হচ্ছে নিয়তি। তো এই কারণে আসলে যে যেভাবে কাজ করেন না কেন, ফেসবুকে ফলোয়ার বাড়তে হলে নাম্বার 1-এ যেটা দরকার সেটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়া লাগবে। ভিডিও যদি ভাইরাল যদি না হয়, তাহলে আপনাকে ফলোটা কে করবে ভাই? কারোর সামনে যদি আপনার ভিডিও যদি না যায়, আপনাকে কিভাবে ফলোটা করবে? এই কারণে সর্বপ্রথমে ফোকাস দেওয়া লাগবে আমাদের ভিডিওর প্রতি। এখন ধরেন আপনি যেভাবে ভিডিও বানাচ্ছেন, এইভাবে যদি ভিডিওটা যদি ভাইরাল যদি না হয়, তাহলে আমি আপনাকে বলবো যে ভাই কিছু চেঞ্জ করেন, ভিডিওর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসেন। যখন আপনার ভিডিওতে কিছু পরিবর্তন চলে আসবে, তখন সেই সমস্ত ভিডিওগুলো ফেসবুকে রিচে দিবে, ভিডিওগুলো ভাইরাল হবে। এই কারণে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মধ্যে পরিবর্তন নিয়ে আসা লাগবে। সেটা জায়গা পরিবর্তন হইতে পারে, সেটা টপিক পরিবর্তন হইতে পারে, সেটা আপনার যে কথা বলার যে আপনি এখন বর্তমানে যেভাবে কথা বলতেছেন, সেই কথা বলার ভঙ্গি পরিবর্তন আনতে হবে। মানে এই জাতীয় পরিবর্তন আপনাকে আনাই লাগবে। এই মুহূর্তে যদি ডাউন চলে, এটাকে রিচে তোলার জন্য ব্যতিক্রম কিছু আপনাকে করাই লাগবে। সময়ের সাথে ট্রেন্ডিংগুলোকে আপনি অবশ্যই ধরবেন। ট্রেন্ডিং যে সমস্ত ভাইরাল বিষয়গুলো থাকে, এগুলাকে নিয়ে কথা বলা লাগবে। তাহলে কিন্তু আপনার পরিবর্তন চলে আসে ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।